الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدقت يا ربنا عن سهل بن سعيد رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها رواه البخاري প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আলহামদুলিল্লাহ,
সপ্তমতম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল মথুর কৃষ্ণপুর মরহুম উজির মোহাম্মদ মন্ডল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বিরাট তাফসীর মাহফিলের রওনাক বক্স সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারাম সভাপতির হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারিকুজ্জামান শামীম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের প্রিয় শামীম সাহেবকে কবুল করুক। সকলে পড়েন আমিন। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ সহ সভাপতি, বিশেষ অতিথি সহ আমার চতুর্দিকে বসা ওলামায়ে হযরত, বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব, এছাড়াও অন্যান্য ওস্তাদ বুজুর্গ, কোরআনুল কারীমের টানে এসেছেন শিল্পী প্রেসের সম্মানিত পরিচালক জনাব তারেক আজিজ লিটন সাহেব, এছাড়া স্থানীয় মাইক অপারেটর সহ সমস্ত পেশাজীবী বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সবাইকে নিয়ে একত্রিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর শুকর গুজার করতে চাই। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন। প্রিয় হাজিরিন, এই জবান কে দিয়েছেন বলেন তো? আশেপাশে বাজারে হাটে বোবা মানুষ দেখতে পাওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? যে আল্লাহ তাআলা এত দয়া মায়া করে আপনার আমার কণ্ঠের মধ্যে জবান দিয়েছেন, সেই কণ্ঠকে হক আদায় করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের ৩ নম্বর আয়াতে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী হে, আমি আল্লাহ তাআলার যখন কালাম আপনি উচ্চারণ করবেন, আমার নামকে যখন আপনি প্রকাশ করবেন, উচ্চ স্বরে করবেন, এই অর্ডারটা, এই নির্দেশটা কার? কথা মনে হয় বুঝতে পারেননি প্রিয় ভাইরা আমার। এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে বুঝিয়ে দিলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার নাম উচ্চ স্বরে গ্রহণ করবে, তখন ডানে বামে সামনে পিছনে নয়, ৭ আসমান ভেদ করে আরশে আজিম সিদরাতুল মুনতাহা পারে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর নাম নেব, কলিজা মোটা করে, সিনা টান টান করে, খালিদ বিন ওলীদের উত্তর সুরের মতো, জালালউদ্দিন আইয়ুবী হযরত আলীর উত্তর সুরের মতো দিব। কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাদশা ছিলেন যিনি গোটা পৃথিবীর জল এবং স্থল ভাগের বাদশা ছিলেন। পড়ুন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মুজিজা দিয়েছিলেন, তিনি জিন, ইনসান, পশু পক্ষী, কীট পতঙ্গ সবার ভাষা বুঝতে পারতেন। বলি না সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি একটা তখ্ত দিয়েছিলেন, যার উপরে সাইয়েদনা সুলাইমান ওঠার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যখন চলা শুরু করতেন, এই বাহনটার কোনো তেল পেট্রোল মোবাইল লাগতো না। এই এরোপ্লেনের মতো বাহনটা উড়ে এক চোখের পলকে 3 মাসের দূরত্ব রাস্তা যেতে পারত। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সুলাইমান এমনি করে একদিন
তখতে সুলাইমানের উপর চড়ে তার রাজত্ব দেখবার জন্য বের হয়ে গিয়েছেন। একটা চাষের জমির উপর দিয়ে, কৃষি জমির উপর দিয়ে তিনি পানি দিচ্ছিলেন। এমন সময় তার সফর সঙ্গী হয়েছিলেন 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর বয়স্কী সব ক্ষমতাধর বড় বড় বিকট আকৃতির সব জিন্নাত, অর্থাৎ জিনেরা। সুবহানাল্লাহ বলেন। এইরকম অদ্ভুত একটা বাহন দেখবার পরে ওই কৃষি জমির ভেতরে যে কৃষক কাজ করছিলেন তিনি পড়ে ফেলেছেন সুবহানাল্লাহ। কৃষক এমন অভূতপূর্ব বাহন আকাশের উপর দিয়ে যাচ্ছে, যার কোনো তেল মোবিল নাই, পাইলট ড্রাইভার নাই। আর পয়গম্বর সুলাইমানের সব এক একজন বডিগার্ড হচ্ছেন বিরাট দানবীয় আকৃতির সব এক একজন জিন্নাত। তাদেরকে দেখে এই মুরব্বী বলে ফেলেছেন, কি বলে ফেলেছেন? আপনাদের মুখ দিয়ে তবুও জবান বের হয় না প্রিয় ভাইরা আমার। বলেছেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানকে নির্দেশ করলে সেটা এবার ল্যান্ড করলো। সুলাইমান নবী এবার নেমে এসে বলছেন, এই কৃষক এদিকে আসো। কৃষক ভয় পেয়ে গিয়েছেন, জোরহাত করে বলছেন, হুজুর আমি কোনো দোষ করি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমাকে তুমি চেনো নাকি? আমি আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান। শুধু এখান থেকে নয়, 10 মাইল দূরে বিরাট পাহাড়ের ছোট্ট একটা গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা পিপিলিকা একে অপরের সঙ্গে কি কথা বলতে পারে, এখান থেকে আমি নবী সুলাইমান তা শ্রবণ করতে পারি। সুবহানাল্লাহ। আর তুমি আমাকে ফাঁকি দিবে? বলো কি বলেছো? কৃষক বলছে, হুজুর আমি এমন অদ্ভুত রকমের একটা বাহন দেখে পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কৃষক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন সুবহানাল্লাহ বলেছো, আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা অংশটা ফেরেশতারা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সাকিনা নিয়ে আসার জন্য প্রতিযোগিতা করছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন। এই ভালোবাসার প্রতিদানে আমরা একটু জবান খুলে আল্লাহ তাআলার নাম নিতে পারবো না? কথা বলেন, পারবো না? মুহতারাম হাজিরিন, পেছনে যে ভাইয়েরা আছেন একটু দয়া করে সামনের দিকে আগায় আসলে আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ হব। এর কারণ কোরআন কারীমের মাহফিলে ফাঁকা রেখে বসা জায়েজ নাই। এই জন্য আমরা মাহফিলের হক আদায় করব। তো যা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, এমন সময় আমরা কোরআন কারীমের বয়ান শুনতে বসেছি যে সময়ে আমি গত সপ্তাহে ভারত সফর শেষ করে বাংলাদেশে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ বলেন, বেড়াতে যাই নাই, কাজে গিয়েছিলাম। তো সেখানে উত্তরপ্রদেশ নামে একটি রাজ্য রয়েছে। এই উত্তরপ্রদেশের এলাহাবাদ নামক জায়গায় জ্ঞানবাপী মসজিদটাকে ভেঙে অর্ধেকটা হিন্দুদের পূজার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে দিনের বেলা, পরের দিন ফজরেই মূর্তি এবং ঠাকুর গিয়ে হাজির। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এর কারণ অন্য কারো জন্য নয়। আপনি আমি যেদিন বিড়ালের মতো ম্যাও ম্যাও করা শুরু করেছি, তখন থেকে কাফের মুশরিক বেদিনরা আমাদের ঘরের উপর চেপে বসেছে। আমাদের আল্লাহর ঘর মসজিদকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আজও যদি মুসলমানেরা তাদের ইমানের উপর বলিয়ান হতে পারে, আজও যদি মুসলমান কোরআন এবং হাদিসকে বুকের সঙ্গে আগলে ধরতে পারে, তাহলে সেই বদরে যেমনি করে কাফেররা পালিয়ে গিয়েছিল, আজও তেমনি করে লেজ গুটে কাফেররা পালিয়ে যেতে বাধ্য হবে। বলেন ঠিক না বেঠি? সুতরাং গোটা পৃথিবী মেরুকরণ হচ্ছে। একটা দল চলে যাচ্ছে কোরআনের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে কোরআনের বিপক্ষে। একটা দল আসতেছে তাওহীদের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে তাওহীদের বিপক্ষে। একটা সমাজ চলে যাচ্ছে মানবতার পক্ষে, আরেকটা সমাজ চলে যাচ্ছে মানবতার বিপক্ষে। এই বিশেষ ক্রান্তি মুহূর্তে আমি কি
ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মুসলমানদের কাছ থেকে জানতে পারি, আমি কি শুনতে পারি, যদি ফিলিস্তিনের বাইতুল আকসা রক্ষা করবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে আমাদের কাছে যদি জিহাদের ডাক আসে, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে কে কে রাজি আছেন? দুহাত তোলা, আল্লাহকে দেখাও মুসলমান। হলো না একজন ভাইও নাই তাকবীর দেওয়া। আল্লাহু আকবার কাবীর। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ তামান প্রিয় ভাইরা, কষ্ট পেলেন আপনারা? আল্লাহ খুশি হলেন আর বেজার হয়ে পালিয়ে গিয়েছে আশপাশ থেকে শয়তান। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যে তাফসীরটা আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করবার জন্য আমি বয়ান করেছি, অত্যন্ত মশহুর একটি আয়াত, সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর 1। বুঝে থাকলে বলুন কোন সূরা? সূরা ইব্রাহিম থেকে আলোচনা হবে। শুনবো তো ইনশাআল্লাহ? কতক্ষণ শুনবো? মেহতারাম হাজিরিন, আমার বড় খুশি লাগলো আমার এই সকল কলিজার টুকরা মুসলমান ভাইরা এই শীতের রাত্রেও আমাকে আশ্বস্ত করেছেন তারা আলোচনা শেষ করে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে, সবার জবানের জিন্দেগির মধ্যে বারাকা দান করে সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা যাকে খুব পছন্দ করি, মোহাব্বত করি, তাকে কি খুব খাটিয়ে নেই আমরা? কথা মনে হয় বুঝেননি। ভালোবাসার মানুষকে কি খুব খাটিয়ে নেই? না যার উপর একটু রাগ গোসা, যার উপর একটু ক্ষোভ আছে তাকে বেশি খাটিয়ে নেই, যার বেশি রাগ আছে যার উপর। মোহতারাম হাজিরিন, দেখুন আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন খালাকতা বিয়াদাইয়া। আল্লাহ তাআলা বললেন, হে আমার প্যারে রাসূল, আসমান জমিনে এমন কি মালায়েকদের পর্যন্ত আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে তৈরি করেছি, কিন্তু আমি আদমকে অর্থাৎ মানুষকে আমি আল্লাহ পাক আমার কুদরতি দুহাত দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কেবল শুরু, ভালোবাসা কেবল শুরু হয়েছে। এরপরে দেখুন বনি ইসরাইলের জামানার মানুষগুলো 700-800 বছর পর্যন্ত হায়াত পেত। 1000 বছর খাটিয়ে নিয়ে আমল যদি ভালো হয় তবে তারা জান্নাত পেত। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে 50, 60, 70, 100 বছর খাটিয়ে নিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? 1000 বছর খাটিয়ে আমল ভালো হলে বনি ইসরাইলের লোকজন জান্নাত পেত, আর আপনি আমি 60-70 বছর মাত্র পরিশ্রম করব। 1000-এর তুলনায় কম না বেশি? মুহতারাম হাজির, এরপরে আসেন এই 60 বছরের ছোট্ট জিন্দেগিতে 15 বছর পর্যন্ত তথা না বালেগ হওয়া পর্যন্ত বালক বালিকা নর নারীর সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, অটোমেটিক মাফ। সুবহানাল্লাহ। কালকে বলেন, আমি রাজশাহী চলে যাওয়ার পরে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আপনার আমার প্রিয় হাবিব এই খবর শুনেও খুশি হলেন না। আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনার উম্মতদের ইলাস সালাতি ইলাস সালাত, ইলাল জুমআ ইলাল জুমআ, ইলাল রমাদানি ইলাল রমাদান। নবী হে, আপনার উম্মতেরা এক ওয়াক্ত সালাত আদায় করবার পরে আরেক ওয়াক্ত সালাতের যখন ওযু বানাবে, মাঝখানের সময়ের সমস্ত গুনাহ রাশি আমি আল্লাহ তাআলা কুদরত দিয়ে মাফ করে দেব। শুধু তাই নয়, এক জুমা থেকে আরেক জুমার সালাতের জন্য অপেক্ষা করে যখন জুমার আজান হয়ে গেছে, এবার বান্দাটা যখন জুমার সালাত আদায়ের জন্য মসজিদের দিকে ধাবিত হয়েছেন, আল্লাহ তাআলা বলেন, গোটা সপ্তাহের তাম সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা কুদরত দিয়ে ভ্যানিশ করে ওইখানে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দিই। আল্লাহ রাসূলের পরে খুশি হলেন না?
আল্লাহ তাআলা বললেন, নবী হে যান, আপনার মুখলেস উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা এক রমাদানে সম্পূর্ণ মাস সিয়াম পালন করবে, পরবর্তী রমজান মাস আসবে, সে নিয়ত করবে আমি রোজা রাখবো, 1 বছরের সমস্ত সাগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুহতারাম হাজিরিন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের জন্য এত বড় অপরচুনিটি, গ্র্যান্ড অপরচুনিটি, এত বড় সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। আবারও বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। ইহয়া উলুমউদ্দিন নামক গ্রন্থে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন কারীমের মাহফিলে আল্লাহর যে বান্দাগুলো বসলো, তাদের আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে চলে গিয়েছেন, আগামী 40 দিন তাদের কবরের কোন ধরনের আযাব হলে সেই আযাবটা, সাগীরা আযাবগুলো আল্লাহ তাআলা এই কোরআনের জন্য একটু সময় দেওয়ার বদৌলতে সমস্ত আযাবগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে চালাক মানুষ আছে, ভাবতেছেন হুজুর লোক ডেকে নিয়ে আসার জন্য বলতেছেন। বিশেষ করে যারা এখানে ওখানে বসে আছেন, ওরা ভাবতেছে হুজুর আসলে মাহফিলে লোক হচ্ছে না, তো এই জন্য লোক ডাকার জন্য হুজুরের সকল বয়ান করতেছে। মুহতারাম হাজিরিন, বকওয়াস ওয়াজ করে কোনো প্রয়োজন নাই। আমরা ওয়াজ করার জায়গা অনেক পাই, আলহামদুলিল্লাহ বলেন, সময় পাই না আল্লাহর রহমতে। প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে দুই একটি কথা বলি, একজন যদি আমল করে আমাদের কিসমত গুলো উজ্জ্বল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারক শুনি। عن سهل بن سعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها رواه البخاري। বুখারী শরীফের হাদিস। সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, কোরআন কারীমের জন্য সামান্য একটু সময় যারা ব্যয় করলো, ভালো করে বুঝবেন, এটা কোনো বুজুর্গের লেখা কিচ্ছা কাহিনীর গ্রন্থ থেকে উদ্ধৃত করছি না। বুখারী শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন, কোরআনুল কারীমের খেদমতে আল্লাহর যে বান্দা সামান্য একটু সময় ব্যয় করলো, খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম, ওই সময়টুকু কোরআনের জন্য ব্যয় করা সময়টুকু আল্লাহর কাছে তার চেয়ে বেশি দামি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো আপনি কি অপ্রয়োজনে বসছেন এখানে মনে করেছেন? সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসেন আমরা শুনবো কোরআন থেকে কথা। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এবার বললাম, হে প্রিয় রাসূল, আমরা তো শারীরিক ভাবে দুর্বল, অনেকে অর্থনৈতিক ভাবেও দুর্বল, কোরআন শিক্ষা করতে পারি নাই। এখন এই মুহূর্তে আমাদের কি করণীয়? আল্লাহ রাসূল খবর দিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা যদি মাত্র 3 বার সূরাতুল ইখলাস হক আদায় করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পুরো 30 পারা কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বতের নমুনা দেখতে পেয়েছেন। এই ওয়াজগুলো আমরা সবাই জানি, কিন্তু এরপরেও হৃদয়কে জাগরিত করার জন্য, জাগ্রত করার জন্য এই আলোচনাগুলো উলামা হযরতরা বেশি বেশি করেন। ঠিক না কি ঠিক বলেন? মুহতারাম হাজিরিন, একটু পরে দানের দিকে যাই ভাই, হ্যাঁ, এতক্ষণ একটু আলোচনা করি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? মুহতারাম হাজিরিন, দেখেন, এরপরে জমিনের মধ্যে খেতে খাওয়া চাষি মানুষ এমন কষ্ট করে পরিশ্রম করে আয় রোজগার করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে রুজি করেন, কুরবানি কিনতে পারেন না, এমন মানুষ আমাদের এলাকায় একটাও নাই। কথা বলেন না কেন? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই কোরআন কারীমের মজলিস এমন একটা মজলিস, যে মজলিসে আসবার পরে আমাদের চক্ষু, আমাদের কর্ণ ইত্যাদি ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে
কোরআনের ছোঁয়ায় এগুলো আস্তে আস্তে খুলে যেতে থাকে, অর্থাৎ আপনার আমার জ্ঞানের মধ্যে বারাকা আসতে থাকে। বলি না আলহামদুলিল্লাহ। যে সকল চালাক মানুষ এখনো বাইরে দাঁড়িয়ে আছেন তাদের জন্য বলি, আল্লাহ তাআলার রাসূল বললেন, যারা কোরআনের জন্য সময় সামান্য ব্যয় করতে পারলো, আসমান জমিন বিক্রি করলে যে দাম তার চেয়ে বেশি এই সময়ের দাম আল্লাহ তাআলার কাছে। ওই মানুষগুলোকে আমি জিজ্ঞেস করতে চাই, কবরে কি শুধু আমরা যাব না আপনারাও যাবেন? মোহতারাম হাজিরিন, তাহলে সমস্ত দলমত নির্বিশেষে রাগ ঢাক বাদ দিয়ে কোরআন কারিমের মুহাব্বতে কিছু সওয়াব হাসিলের জন্য এই মুহূর্তে এই কোরআনের প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সারাদিন পরিশ্রম করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে দিন আনে দিন খায়, কুরবানি দেওয়ার সামর্থ্য হয় না। আল্লাহ তাআলার ওই বান্দার জন্য আল্লাহর ভালোবাসা কতটুকু একটু লক্ষ্য করেন। ওই বান্দা যখন জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে যদি সবার আগে সালাত আদায়ের উদ্দেশ্যে যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওর আমল নামায় একটা তাজা শক্তিশালী উট কুরবানি দেওয়ার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই গরিব মানুষ, ভ্যান চালক, কৃষক, মানুষের বাসায় কাজ করে এমন দিন মজুর বলবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন, আমি এসব কি দেখতে পাচ্ছি, আমি তো খুব গরিব ছিলাম, এতগুলো কুরবানির সওয়াব তুমি আমার আমল নামায় দিয়েছো, কিভাবে কি হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সব ভিডিওগুলো একটা একটা করে দেখাতে বলবেন। দেখা যাবে তিনি জুমার দিন সবার আগে মসজিদে গিয়েছিলেন, এই জন্য তার আমল নামায় অসংখ্য অগণিত কুরবানির সওয়াব পড়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। প্রথমেই বলেছিলাম আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কোন রহমতের কথা বলবো আপনাকে। মেরাজে আল্লাহ তাআলার রাসূল বোরাকে চলে গিয়েছিলেন, ঠিক না ঠিক বলেন? এই হিস্ট্রি, এই আলোচনা আমরা সকলেই জানি, কিন্তু তাফসিরে রুহুল মাআনির মধ্যে একটা বর্ণনা এসেছে, সূরা বনী ইসরাঈলের তাফসিরে, সংক্ষেপে শেয়ার করি। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসতেছেন, রাসূল আমাদেরকে কত মুহাব্বত করেছেন, এখনো করছেন, ইয়ামুল কিয়ামা পর্যন্ত করবেন, বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহর সামনে যখন বোরাক আসলো, বোরাকের সঙ্গে সঙ্গে জান্নাতের একটা মিনি হাম্মামখানা, ছোট্ট হাম্মামখানা এই বোরাকের সঙ্গে ছিল। সুবহানাল্লাহ বলেন। হাম্মামখানা মানে এমন চমৎকার সুন্দর সুসজ্জিত এমন একটা বাহন, যার মধ্যে জান্নাতি ফল মূল নাজ নিয়ামত সবকিছু সুসজ্জিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত চমৎকার আয়োজন দেখে রাসূলুল্লাহ আমার কেঁদে ফেলেছেন। রাসূল আমার জিবরাইল আমিনকে বলতেছেন, এই জিবরাইল, আমি এই বোরাকের মধ্যে চড়ে আমি সাত আসমান পাড়ি দিয়ে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আমি যেতে পারবো না, আমি ইসরায়ে যেতে পারবো না। এর কারণ হচ্ছে আমার উম্মতে মুহাম্মাদি এরা কখনো এই বোরাক দেখবে না। আল্লাহ তাআলার এত সুন্দর নাজ নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছে, এই জন্য আমি মিরাজের এই বাহনে আজকে উঠতে পারবো না। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর কাছে ফিরে গেলেন। হযরত জিবরাইল আল্লাহকে বলা মাত্র আল্লাহ তাআলা বললেন, জিবরাইল রে, আমার হাবিবকে গিয়ে তুমি জানিয়ে দাও, যেদিন ইসরাফিলের সিঙ্গার ফু হয়ে যাবে, মানুষ কবর থেকে যখন উঠে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে, ওই দিন আমার রাসূল, আমার পেয়ারে হাবিবের সমস্ত উম্মতগুলোকে পায়ে হেঁটে যেতে হবে না, তাদের প্রত্যেকের জন্য এক একটা করে ভিআইপি বোরাকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন, কোন নবী আম্বিয়া সালামের জন্য ভিআইপি বাহন থাকবে না, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার জন্য বোরাক নিয়ে এসে দিবে। আপনি কি একে খুব সহজ কথা মনে করেছেন? মুহতারাম হাজিরিন, সেই রাসূলের প্রতি দরুদ পড়ে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা এরপরে আরো জানতে পারলাম কিয়ামতের দিন যেদিন জান্নাত উদ্বোধন হবে, ওই দিন পৃথিবীর আগত আর অন্য কোন আম্বিয়া আলাইহিস সালামের উম্মত দিয়ে জান্নাত উদ্বোধন হবে না, হবে শেষ নবীর উম্মত। এই
আমাদের এই মথুর কৃষ্ণপুর না, এই মথুর কৃষ্ণপুর এলাকার মুমিন বান্দাগুলাক দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে আমরা দোয়েল পাখির মতো। কিসের মতো বলেন? কথা বলে বোঝে না, কথা না বললে ওয়াজ হবে কিভাবে? সজ্জালু সাহেব বলেন না, কিসের মতো আমরা? দোয়েল পাখি কি জানে সে বাংলাদেশের জাতীয় পাখি? দোয়েল যদি জানতো সে জাতীয় পাখি, তাহলে গোবরের মধ্যে ঠোঁট ঢুকে দিয়ে নড়াচড়া করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? মুক্তিযোদ্ধাদের জন্য যেমন কোঠার ব্যবস্থা আছে, ভাতার ব্যবস্থা আছে, এই দোয়েল পাখি যদি জানতো সে জাতীয় পাখি, আমার জন্য এরকম ভাতার ব্যবস্থা করতে হবে, আমার জন্য ফ্ল্যাট দিতে হবে, এই চিন্তা তখন সে করত, তখন যখন সে নিজের গুরুত্ব বুঝতো। বলেন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা দোয়েল পাখির মতো। এত খোশ কিসমতি উম্মত আমরা, কি দিয়ে বুঝাই প্রিয় ভাইরা আমার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমার মনে বড় শখ, আমি শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা এবার ঈসা আলাইহিস সালামের শখটা, আরো যেটা তার এই ইরাদাটা পূরণ করেছেন। শেষ জামানায় ঈসা নবী আসবেন, তবে নবী হিসেবে নয়, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আসবেন। বলুন মারহাবা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের নিজেদেরকে নিয়ে মুসলিম ঘরের সন্তান হিসেবে চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? যদি খুশি হয় বেশি, তাহলে কলিজা মোটা করে তাকবীর দেব, তেলাওয়াত হবে, চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, রাসূল রাতের বেলা তাফসীর করবার জন্য মধুর কৃষ্ণপুর মাদ্রাসার প্রাঙ্গণে এই অন্ধকার দূর করার জন্য অনেকগুলো লাইট জ্বালাইছে, কিন্তু সকালে সূর্য যখন উঠে যায় তখন আর কোনো লাইটের প্রয়োজন যেমন হয় না গো। আমি আল্লাহ তাআলা এরকম ভাবে সমাজের ঘুষ, সমাজের সুদ, সমাজের মানুষের প্রতি অত্যাচার, মেয়েদেরকে নির্যাতন, মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিতকরণ ইত্যাদি ইত্যাদি জাহেলিয়াত থেকে মানুষকে আলোর পথে আনার জন্য 30 পারা নূর নামক কোরআন কারীম আপনাকে নাজিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এই আলোগুলো কেন দেয়া হয়েছে? যাতে অন্ধকার দূরীভূত হয়ে যায়। কিন্তু প্রিয় হাজিরিন, সকালের সূর্যটা যখন ওঠে তখন কি আর এই আলোর প্রয়োজন আছে? কথা বলেন না কেন, প্রয়োজন আছে? তেমনি করে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো কিতাব এসেছে সবগুলোই লাইটের মতো, আলোর মতো। কিন্তু কোরআন কারীম এমন এক সূর্য যা আসবার পরে সমস্ত আলোগুলোর আর প্রয়োজনীয়তা ম্লান হয়ে গেছে, সব আলো বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই সব সমস্যার সমাধান আপনারা ভুলে গেছেন মনে হয়, ঘুমাই গেছেন নাকি? তারেক আজিজ মামা দেখেন তো ঘুমাইছে নাকি? ভাইরা আমার, চিৎকার দিয়ে বলেন সব সমস্যার সমাধান। এই জন্য আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ করতে চাই, যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ করার প্রয়োজন হয়, তাহলে আলেম ওলামাদের কাছ থেকে শুধু একটা প্রেসক্রিপশন। চিৎকার দিয়ে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, জোরসে বলো। একটা মাত্র প্রেসক্রিপশন, তা হচ্ছে কোরআন কারীমের সমস্ত পাঠগুলোকে একটু একটু করে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রবেশ করিয়ে দিন। আল্লাহর পবিত্র নামের কসম করে বলি, স্মার্ট বাংলাদেশ করতে ঠেকাতে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা কোনোদিন বিজয় হতে পারবে না। বলেন ঠিক না বেঠে? চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কারণ এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনকে ঢেকে রাখা হয়েছে 50 টাকা গজের শালু কাপড় দিয়ে। এই কাপড়টা পায়ে লাগা মাত্র মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগে। বলেন ঠিক না বেটে? 5000 টাকা দামের কম্বল কিনেছেন, গায়ের মধ্যে দিয়ে শুয়ে আছেন, লুঙ্গি খুলে গেছে, আপনার খারাপ লাগছে? কথা বলেন এখন, খারাপ লাগে?
কিন্তু যদি এই সামান্য টাকা দামের একটা গজের কাপড় দিয়ে, যেটা দিয়ে আপনি কোরআন কারিম ঢেকে রেখেছেন, মুসলিম ভাইরা আমার, এই কাপড়টাতে যদি কোন রকমে একটু ময়লা লেগে যায়, মুসলমানের সন্তানের আর কলিজার মধ্যে পানি থাকে না, বলেন ঠিক না বেটে? এর কারণ হচ্ছে একটাই, সেই গ্রন্থের নাম কি? মাশাআল্লাহ। এই তো বুঝেছেন। এই বুঝটা যদি আমাদের সরকার বাহাদুরের সঙ্গে আসে, তাহলে আমরা সবাই মিলেমিশে স্মার্ট বাংলাদেশ করতে বেশি সময় লাগবে না। এর কারণ 10 মিলে করি কাজ। মাশাআল্লাহ, এবার জবান ফুটেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা তাকবীর দান তো, নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুগণ, আমরা এবারে বললাম আল্লাহ আমাদেরকে যখন এতই ভালোবাসেন, আমাদেরকে এতই দাম দিয়েছেন, তাহলে আমাদের সিকিউরিটির ব্যবস্থা আছে নাকি? প্রশ্ন করার দরকার আছে না নাই? মনে হয় বুঝতে পারেননি। দেখে, আমি যখন ইন্ডিয়াতে গেলাম আব্বা আম্মাকে নিয়ে, এই গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা, তো আম্মাজান কি করলেন, আম্মাজান বাড়ির দামি দামি গহনাগুলো আমার আর এক আত্মীয়র বাসায় রেখে আসলেন। কেন? কারণ বাসায় একা থাকবে, সেখানে সিকিউরিটি নাই। আমরাও বিভিন্ন জায়গায় যাওয়ার সময় একটু রেখে আসি সোনা দানার টাকা পয়সা। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে পরে যে জিনিসটা দামি তার সিকিউরিটি আছে, তাই না? এবার বলেন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণে যাচ্ছেন, আপনার বাড়ির পিছনে কচু গাছ, কি গাছ? এর কথা বলে না, কিসের গাছ? ওটাও তো আপনারই সম্পদ নাকি? ওইটা পাহারা দেওয়ার জন্য আরেকজনের বাড়ি ছুঁয়ে আসতে পারেন না? হ্যাঁ, সভাপতি সাহেব ছুঁয়ে আসতে হয় নাকি? কারণ কচু গাছের কোনো মূল্য আছে? এমনি করে আল্লাহ যে আমাদেরকে মাখলুকদের মধ্যে এত দাম দিয়েছেন, শুধু তাই নয়, উম্মতের মধ্যে এত দাম দিয়েছেন, তার মিসাল কি? আমার ভাইরা, সূরাতুর রাদ, কোন সূরা? এই যে হাফেজ সাহেব বসে আছেন, আলেম ওলামা আছেন, সূরাতুর রাদ 11 নম্বর আয়াত। রাজশাহীর কোরআনে আছে, আপনাদের এখানকার কোরআনে পাওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক? হ্যাঁ, এখানেও পাওয়া যাবে। কালকে দেখবেন ইনশাআল্লাহ, দেখবেন তো ইনশাআল্লাহ। না পড়তে পারেন, বাংলা অর্থ তো দেখা যাবে, ঠিক না ভাই? ঠিক বলেন ভাই, দেখবেন ইমান বাড়বে। আল্লাহ বলেন, কোরআনের প্রত্যেকটা হরফ যারা এই 2 চোখ দিয়ে দেখবেন, ওই চোখের মধ্যে দিয়ে কলমের মধ্যে নূর পৌঁছে যাবে, তার ইমানকে আমি আর আল্লাহ বাড়াই দেব। ফাযাদাহুম ঈমানা, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাদুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আমি কত ভালোবাসি, কত মোহাব্বত দিয়ে রাখি গো, তাদেরকে একটু চিন্তা ভাবনা গবেষণা করতে বলবেন। সূরা রাদের 11 নম্বর আয়াতটা তাদেরকে জানিয়ে দিবেন। হে রাসূল, আপনি জানিয়ে দিবেন, মানুষ যে অবস্থায় থাকুক না কেন, মানুষ যে অবস্থায় থাকুক না কেন, তার জন্য সামনে পেছনে একের পর এক মালায়েক বৃন্দ নিযুক্ত করে রেখেছি আমি, যারা আমার রহমতে ওই মানুষটাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, প্রত্যেকটা মানুষের কিরামান কাতিবিন ছাড়াও অন্তত 4টা বডিগার্ড ফেরেশতা আল্লাহ রেখেছেন। কয়জন? জোরে বলেন, কয়জন? অন্তত 4 জন ফেরেশতা। প্রিয় হাজিরিন, আমরা যদি নাইট গার্ড রাখি কোনো মানুষকে, তাকে অন্তত মাসে 10,000 টাকা দিই কি দিই না? আজকের এই জামানায় অন্তত 10,000 টাকা। তাহলে এরকম 4টা নাইট গার্ড থাকলে 4×10 মাসে কয় ঘন্টা ডিউটি করে? সর্বোচ্চ 12 ঘন্টা। এবার এমনি করে আরো 12 ঘন্টা, অর্থাৎ দিনের বেলা যদি পাহারাদার 4 জন থাকে, তাহলে কত হাজার হলো? সর্বমোট কত হলো? এই মথুর খ্রিস্টপুরের লোকজন অঙ্কে খুব কাঁচা, ঠিক না বেঠিক মামা? তো বলে না কেন, সবাই বলে না, বলেন না প্রিয় ভাইরা, কত হাজার? কমপক্ষে 80,000 টাকার পাহারাদার হয় একজন মানুষ, যে খায়, পায়খানা করে, পেশাব করে, অসুস্থ হয়। মালায়েকের কি হয়? কিছু হয়? এক একজন মালায়েকের কত ক্ষমতা, কত সংখ্যক ফেরেশতা রয়েছে মুহতারাম হাজিরিন। আর সে আজমের ঠিক নিচে একটা মসজিদ আছে। কি আছে? কয়টা?
গোটা পৃথিবীতে অলিতে গলিতে শত সহস্র হাজারো মসজিদ, আসমানে মসজিদের সংখ্যা কয়টা? একটা মাত্র মসজিদ, তার নাম কি? বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। রাসূলুল্লাহ মিরাজ থেকে এসে বলছেন, হে সাহাবীরা, এই বাইতুল মামুরে একজন ফেরেশতা যে একবার সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত তিনি আর দ্বিতীয়বার সিজদা পাবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর। কত অসংখ্য অগণিত ফেরেশতা! এই ফেরেশতাগুলোর শক্তি কেমন? রুহুল কুদ্দুস জিবরাইল আমিনের শক্তি এমন, 3 ঝাপটায় আরশে আজিম থেকে জমিনে আসতে পারে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এরকম ক্ষমতাধর ফেরেশতারা একের পর এক। তাহলে যদি দুনিয়ার মানুষও আমরা ধরি, অন্তত ৮০,০০০ টাকা মাসে বেতন দিয়ে বডিগার্ড রাখলে যেরকম আমরা বডিগার্ড পাবো, আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফ্রি, একেবারে আউট অফ কস্ট, একদম ফ্রি আপনার আমার জন্য মাসে ৮০,০০০ টাকার বডিগার্ড রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি মন দিয়ে বলেছেন, আর কিছু যে, পড়েন, আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পড়েন আমিন। আমাদের একটাই দোয়া, আমরা নাজাত চাই, ঠিক না বেঠে? আর কিছু চাই? আর কিচ্ছু চাই না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহফিলটাকে এই গ্রামের সমস্ত মুসলমানের জন্য নাজাতের জরিয়া করে দেয়, বলুন না আমিন। প্রিয় হাজিরিন, তাহলে এবার হিসাব করেন, আমরা এত এত নিয়ামতে থাকবার পরেও যখন আল্লাহর সাথে শত্রুতা করলাম, আল্লাহর কথাকে অবাধ্যতা করে নিজেরা নিজেদের মতো ইচ্ছা মতো চলাফেরা করলাম, আল্লাহ সেই সময় সূরা আবাসা 17 নম্বর আয়াতে অনেক দুঃখ করে বললেন। আল্লাহ দুঃখ করে বলছেন, কি বলছেন দেখেন, কুতিলাল ইনসানু মা আকফারা। বড় আফসোস হে রাসূল, মানুষ ধ্বংস হোক, সে বড়ই অকৃতজ্ঞ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আফসোস করে রাসূলকে বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক। কে বলছেন? আমার গায়ের লোম কিন্তু শিউরিয়ে উঠেছে। আপনারা কথার ওয়েট বুঝতে পারতেছেন? আল্লাহ যদি কোনো বান্দার ধ্বংস চায়, তার উন্নতি করতে পারে, আকাশে জমিনে এরকম কোন সত্তা আর আছে? কি বলেন ভাই, আছে নাকি? আল্লাহ বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, হায় আফসোস, মানুষ ধ্বংস হোক, সে কত বড় অকৃতজ্ঞ। এত এত নিয়ামতের মধ্যে তাকে রেখেছি, আমার কালামুল্লাহ মাজিদ কোরআন কারীম দিলাম, আমার বেলাল ভাইয়ের সাথে শত্রুতা থাকতে পারে। বলেন তো ভাই, মরার সময় আপনার আমার কাছে যে কোরআন তেলাওয়াত করা হবে, বেলাল ভাইয়ের কাছে অন্য কোরআন তেলাওয়াত করা হবে? কথা বলেন না কেন? অন্য কোরআন তেলাওয়াত করা হবে। এই মসজিদে, এই মাদ্রাসায় যে কোরআন পড়ানো হবে, এই কোরআন আর আপনার ঘরের কোরআন কি ভিন্ন কোরআন? তাহলে পরে এই কোরআনের মহাব্বতে আজকে এত সুন্দর বাগান সাজানো হলো জান্নাতের, যে ভাইরা আসলেন না, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ তাআলা আমার সমস্ত ভাইদেরকে কবুল করেন এবং কোরআনের আকর্ষণে এই মাজমায় শরীক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মানুষ আমরা নিজেকে অনেক সময় অনেক কিছু ভেবে দেখি। সোজা কথাই বলতে গেলে মই কি হনুরে, ঠিক না ভাই? ঠিক। দেখবেন এক সময় ফকির ছিল, রাস্তায় পড়ে থাকা সিগারেট বিড়ি কুড়িয়ে খেয়েছে, দুইটা বড় গলায় কথা বলেছে, কারো চুরি বাটপারি করেছে, সন্ত্রাসী করেছে, আজকে বড় বড় টাকা বলা হয়ে গেছে। এমন মানুষ এই অঞ্চলে একটাও নাই। হ্যাঁ প্রিয় হাজিরিন, থাকতে পারে কি? আছে জন্যই আল্লাহ রাসূল এইভাবে বলে গিয়েছেন। আল্লাহ সূরাতুর রাদে এই জন্যই বলেছেন, মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ বাদ দিয়ে নদীর পানিকে গতিরোধ করতে পারে, যেমন ফারাক্কার বাঁধ, ঠিক না বেঠে? কথা বুঝতে পারতেছেন না? এই যে ফারাক্কা চেনেন? আপনাদের ফারাক্কা এইদিকে, ফারাক্কার বাঁধ দিয়েছে মানুষ। কিন্তু ওই মানুষটাকে বলেন, তুমি আজকে ওয়াশরুমে যাবে, টয়লেটে যাবে, শুধু দুই করবে, অর্থাৎ পায়খানা করবে, পেশাব করবে না। কথা বোঝেননি? নিজের ইচ্ছায় মানুষ শুধু পেশাব করতে পারে, কিন্তু পায়খানায় বসে বলবেন তুমি তো অনেক ক্ষমতাধর। ভাই, তোমার কাছে তো দাঁড়ানো যায় না, অনেক ক্ষমতাধর মানুষ তুমি শুধু 2 নম্বর করবে, অর্থাৎ পায়খানা করবে,
পেশাব করবে না। বলেন তো এরকম পারার কোনো বান্দা আছে? আল্লাহু আকবার কাবীর। আল্লাহ বলছেন কুতিলাল ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। সূরা নিসার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে তৈরি করেছি। সুতরাং এই অক্ষমতা দুর্বলতা থেকে আমাদেরকে স্বীকার করে প্রত্যেক মুহূর্তে যার নাম স্মরণ করতে হবে, চিৎকার দিয়ে বলেন সে রবের নাম কি? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা যত মাখলুক প্রেরণ করেছেন, শুধু জিন আর ইনসান ছাড়া সব মাখলুককে আল্লাহ হেদায়েত দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ আর জিন ছাড়া সমস্ত মাখলুককে আল্লাহ হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। আর আমাদের জন্য হেদায়েতের অপশন রেখে দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা চাইলে হেদায়েত নিতে পারি, না চাইলে আল্লাহর নাফরমানি করতে পারি। ঠিক না ঠিক? ভাই উঠাউঠি করবেন না, যদি ওযু ইস্তেঞ্জা লাগে সেরে চলে আসবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কিরকম সে হেদায়েত একটু লক্ষ্য করেন। আপনাদের এলাকায় শিমের গাছ আছে? শিম আছে না নাই? এই শিমের গাছের মধ্যে দেখবেন আমাদের মা চাষিরা একটু বাঁশের আগা, যেটাকে কঞ্চি বলা হয়, আপনারা কি বলেন? কঞ্চি বলেন তো? কঞ্চি বা লাঠি পুঁতে দেয়। এইবার শিমের ডগাটা সুন্দর করে ওই কঞ্চি পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে চলে যায়। ঠিক না বেঠে? আপনারা যাই হোক কুস্তি করে ট্রেনিং দিয়ে আসেন নাকি যে এই ডগা এভাবে এভাবে কিন্তু পেঁচায় যাইতে হবে, এভাবে বলে আসেন? কথা বলেন না, বলে আসেন। তাহলে তাকে কে হেদায়েত দিয়েছে? আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। এবার লক্ষ্য করেন, মুরগি বসিয়ে দিয়েছেন, মা চাচিরা ডিমের উপরে দাগ দেয় 1 2 3 4 5, ঠিক না বেঠে? কিন্তু কিছুদিন যাওয়ার পরে মুরগিটা তুলে দেখেন 1 গেছে 5-এর জায়গায়, 7 গেছে 9-এর জায়গায়। ঠিক না বেঠি? মায়েরা খুব বুঝতে পারতেছেন। আপনার অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না, কিন্তু আমার আম্মা যারা ঠিকই বুঝছেন। মুরগিকে যখন ডিমের উপর বসিয়ে দেওয়া হয়, সিরিয়াল অনুযায়ী আপনি ডিমে দাগ দিয়ে 1 2 নাম্বার দিয়ে বসিয়ে দেবেন। কিছুদিন পর তুলে দেখবেন 1 গিয়েছে 3-এর জায়গায়, 5 গেছে 7-এর জায়গায়, মানে এলোমেলো হয়ে গেছে। এর কারণ প্রত্যেকটা ডিমকে সে ঠোঁট দিয়ে কাছে নিয়ে এসে বুক দিয়ে তাপ দিয়ে দিয়ে ডিম উৎপাদনের জন্য উপযোগী করে ফেলে। বলুন না সুবহানাল্লাহ। এই হেদায়েত কে দিয়েছে? চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন, গরুর বাছুর বেঁধে রেখেছেন, গরু এবার দুধ দুয়ে নিয়েছেন, কিন্তু আর দুধ নাই। আপনি চিপে দেখতেছেন বাটার মধ্যে ওলানে আর দুধ নাই। বাছুরটাকে ছেড়ে দেন, ও দৌড় দিয়ে এসে মায়ের পাটে মুখ লাগে, এমন একটা ঘুতা দিবে মাথা দিয়ে, ঝরঝর করে ওর মুখ ভরে দুধ চলে আসে। বলেন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, এই সকল হেদায়েত সমস্ত সৃষ্টিকুলের মাঝে আল্লাহ দিয়ে দিয়েছেন। শুধু আপনাকে আমাকে এই জন্যই দেননি যে আমাদের একটা ইচ্ছা শক্তি দিয়ে পাঠিয়েছেন। কেউ আল্লাহর এই হেদায়েত গ্রহণ করে হবে জান্নাতি, আর কেউ হবে জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আমাদের রসুলকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ রসুল আমরা কিভাবে এই হেদায়েত পাবো? আল্লাহ রসুল সুন্দর করে বলে দিলেন, দেখো আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এগুলো আঁকড়ে ধরলে তোমরা হেদায়েত পাবে। মনে করুন আপনি নওগাঁ বাস স্ট্যান্ডে বা এই মান্না ফেরিঘাট বাস স্ট্যান্ডে উঠেছেন, রাজশাহী যাবেন। কোথায় যাবেন? গাড়ির সামনে আগায় একবার, পেছনে আসে একবার। এরকম করে কি করে না লোকাল গাড়িগুলো? আপনি রাগ করে বললেন, এই মিয়া গাড়ি ছাড়ো না কেন, সময় হয়নি? ড্রাইভার সাহেব বলতেছে, ভাইজান সময় হয়েছে, প্যাসেঞ্জার হচ্ছে না, একটু অপেক্ষা করেন। কয় মিনিট? 5 মিনিট। আচ্ছা, তা আপনার হাতে 2টা ব্যাগ আছে, ব্যাগ 2টা এবার আপনার সিটে রেখে চা খাইতে নামছেন। তো বলেন তো এই সিটে কি মানুষ আছে? কিন্তু সিটটা কি খালি? কেন খালি নয়? কি আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমার উম্মতেরা শুনে নাও, আমি দুনিয়ায় থাকবো না, চলে যাব, কিন্তু আমার 2টা মহা মূল্যবান এইরকম 2টা সম্পদ রেখে যাচ্ছি, যা আমার এই চেয়ারের মধ্যে, নবুয়তের সিটের মধ্যে থাকবে। আর সেগুলো যদি তোমরা আঁকড়াই ধরো, আমি নবীর সাথে তোমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। তার এক হচ্ছে কুরআনুল কারীম, আরেকটা হচ্ছে হাদিস। ঠিক কি না? কথা কি বুঝতে পেরেছেন?
এর চেয়ে আর কি সহজ ভাষায় বোঝাবো প্রিয় ভাইরা আমার মধুর কৃষ্ণপুরের কলিজার টুকরা ভাইরা, সেই কোরআন কারিম নিয়ে আমরা বসেছি, যে কোরআন কারিম এবং হাদিস আমাদেরকে জান্নাতের দিশা দিতে পারে। আমরা সকলে জান্নাতে হতে চাই, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। পেয়ারে হাজিরিন, এরপরে আমরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে সবচেয়ে দামি মানুষ কে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি? এই প্রশ্ন আমরা আল্লাহ রাসূলকে যখন করলাম, ওলামা হযরতরা, আল্লাহ রাসূল কি উত্তর দিল দেখেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না না, অর্থ সম্পদে যে বেশি সে তোমাদের মাঝে সবচেয়ে সুন্দর মানুষ, সম্মানী মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেই মানুষটার দাম শুধু ততক্ষণই যদি সে কোরআনের জ্ঞান রাখে এবং আরেকজনকে সেই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো আর আরেকজনকে শিক্ষা দান করবার জন্য উদ্যত হলো, এই মানুষটাই হচ্ছে ইহকাল পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন এই কোরআনের প্রয়োজন? কারণ হচ্ছে একটা, আমি গবেষণা করে পেয়েছি, একটাই মাত্র কারণ। প্রিয় হাজিরিন, আমার ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মুসলিম ভাই ও বন্ধুগণ, তাওহীদি জনতা, যদি আমরা দুনিয়া থেকে বিদায় না হতাম, তাহলে আমি আপনাদের হুজুর হয়তোবা এত সুন্দর পরিবেশে না থেকে উশৃঙ্খল জীবন যাপন করতাম, মদ মাস্তি করতাম। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু একটাই কারণ, তা হচ্ছে দিন শেষে আমাদের আপন ঠিকানা কবর। কোথায়? ঘুড়ি ছেড়ে দিয়েছেন আকাশে, নাটায় রব্বে কারিম হাতে রেখেছেন, সময় মতো টান দিবেন, যতই উড়াউড়ি করো ফিরে আসতে হবে রবের কাছে। এই মৃত্যু যদি আমাদের জীবন জিন্দেগিতে না সম্পাদিত হতো, কোরআন হাদিস নিয়ে আমাদের এত মাথা ব্যথা ছিল না। কেন কোরআনের জন্য মানুষ জীবন দেয় একটু লক্ষ্য করে দেখেন। পেয়ারে হাজিরিন, কলবের জানালা খুলে দেন। বুলেটের সামনে, বোমার সামনে ফিলিস্তিনের মা তার সন্তানকে এগিয়ে দিয়ে বলছেন, বাবারে, কাফের মুশরিকদেরকে এই পাথর দিয়ে আঘাত করবি। মায়ের কাছে কোনো অস্ত্র নাই, মায়ের কাছে নেই কোনো বোমা, নেই কোনো ভারী কোনো সমরাস্ত্র। একটা পাথরের টুকরা হাতে দিয়ে সন্তানকে বলছেন, বাবা, আল্লাহর ঘর বাইতুল আকসাকে বাঁচানোর জন্য এই পাথরটা দিয়ে তুমি কাফের ইহুদিদেরকে আক্রমণ করে আসবে। সন্তানটা এবার চলে গিয়েছে ইহুদি সন্ত্রাসীদের সামনে। ইহুদিরা গুলি করে করে ওই ফুলের মতো সুন্দর নিষ্পাপ সন্তানটাকে শহীদ করেছে। আল্লাহু আকবার। মার কাছে লাশ যখন পৌঁছেছে, ওই ফিলিস্তিনি মা আসমানের মালিকের দিকে হাত তুলে দোয়া করে, মালিক, তোমার ঘর আকসা রক্ষা করবার জন্য আমার স্বামী তো অনেক দিন আগে শহীদ হয়ে গেছে, কলেজার টুকরা সন্তানটাকেও আজকে তোমার রাহে পাঠিয়ে দিয়েছি। দয়া করে, মায়া করে তুমি এই সন্তানের উসিলা করে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হবার তৌফিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরকম মায়েরা যেদিন তৈরি হতে পারবে, সেদিনই আবার এই গোটা পৃথিবীতে শান্তি নেমে আসবে। এর কারণ আমরা যতই জায়গা জমি কিনি না কেন, যতই বাড়িঘর নির্মাণ করি না কেন, আসল বাড়ি হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য কবর। বলেন ঠিক না বেঠিক? আমি জায়গা কিনবো বলে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আমি জায়গা কিনবো বলে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আর ওই বাড়িতে যাওয়ার পরে সবার সঙ্গে হয়ে গেল আড়ি। আমি জায়গা কিনবো বলে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। ঠিক না বেঠিক? এই নিষ্ঠুর
অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে। সেই জন্যই জীবন থাকতে, শ্বাস থাকতে কোরআনের পথে আসতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে লালন করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, বনী ইসরাইলের জামানার একটা অদ্ভুত কাহিনী আপনাদের সঙ্গে আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই, শুনবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বনী ইসরাইলের জামানায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। কুম বিইذনিল্লাহ বললে মৃত মানুষ লাফ দিয়ে উঠতো। আল্লাহু আকবার বলেন। কথা বুঝেননি? মানুষটা মৃত, মারা গিয়ে পড়ে আছে শুয়ে, আল্লাহ নবী ঈসা বলবে কুম বিইذনিল্লাহ, চট করে মানুষটা খাড়া হবে। আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান, আল্লাহ নবী ঈসা বনী ইসরাইলের জামানার একজন জবরদস্ত পয়গম্বর। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, লক্ষ্য করে দেখছেন একটা কবর দেশের পাশে বসে বসে এক মহিলা কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে, কাঁদছো কেন? মহিলা জিজ্ঞেসের উত্তর দিচ্ছে, হে পয়গম্বর ঈসা, আমরা শুনেছি তুমি নাকি এমন কিছু মুজিজা পেয়েছো যে মৃতকে জীবিত করতে পারো। আমার কিছুদিন ধরে খুব মনে বেদনা, আমার একমাত্র কন্যা সন্তান, আমার মেয়েটা এই কবরের মধ্যে শুয়ে আছে, তাকে যদি একটু তুমি জিন্দা করে দিতে, আমি ওকে এক নজর দেখতাম, আমার কলিজাটা একটু ঠান্ডা হতো, আর এই মুজিজা দেখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কালেমা গ্রহণ করতাম। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে স্মরণ করলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন কুম বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চট করে মহিলাটি দাঁড়িয়ে কাঁপা শুরু করেছেন। ওই মুর্দা মহিলাটা যেটা কবরের মধ্যে ছিল। এবার ওই মুর্দার মা জিজ্ঞেস করছেন, এই মেয়ে তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? আর তোমার চুল তো সাদা হয়ে পেকে গেল কিভাবে? এবার মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলছে, আম্মু, আজ থেকে 10 বছর আগে আমি যখন মৃত্যুবরণ করলাম, আজরাইলের এমন ভয়ঙ্কর রূপ আমি আমার 2 চক্ষু দিয়ে প্রত্যক্ষ করেছি। আজও পর্যন্ত সে আজরাইলের চেহারা আমি ভুলতে পারি না। সেই জন্য আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার। 10 বছর আগে আমি মারা গেছি, কিন্তু সেই সময় আজরাইল যে রূপে আমার কাছে এসেছিল আম্মাজান, ওই রূপটা আমি ভুলতে পারি না। এই জন্য থর থর করে সর্বদা আমি কাঁপতেছি। কি মনে করেছেন মুসলমান? একটু আগে রাস্তা দিয়ে যে যুবক ভাইরা গেলেন, তাদের জন্য বুক ভরা ভালোবাসা, এবং আশেপাশে যারা ঘুরছেন তাদের জন্য ভালোবাসা। কারণ দিন শেষে কবরে যখন যাবেন তখন দেখবেন, আরে পাশেই তাফসিরের কোরআন মাহফিল হচ্ছিল, এই লোকগুলো এত এত সওয়াব পেয়ে গেল, আর আমরা এর থেকে মাহরুম হলাম। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে সে মা আবার জিজ্ঞেস করতেছে, হে মেয়ে আমার, তুমি কাঁদতেছো, ঠিক আছে, তুমি কাঁদছো কেন? এবার মেয়েটি জবানে উত্তর দিয়ে বলছেন, হে আম্মা, আমার রূহটা যখন ধরে টান দিয়েছিল আজরাইল, মনে হচ্ছিল যেন জীবন্ত ছাগলকে টান দিয়ে চামড়া তুলে নিলে যেমন কষ্ট হওয়া যায়, এরকম 1000টা ছাগলের, জীবন্ত ছাগলের চামড়া টেনে নিলে যেমন কষ্ট হয়, আমার রূহটা ধরে যখন আজরাইল টান দিয়েছিল তেমন কষ্ট আমি পেয়েছি। এই জন্য এক সময় তো মারা গিয়েছি, তখন সেরকম কষ্ট হয়েছে। এখন আবার আল্লাহর নবী ঈসা আমাকে জিন্দা করলো আল্লাহর ইচ্ছায়, কিন্তু আবার যখন আমাকে মওত দেওয়া হবে, আমার আবার যখন মৃত্যু হয়ে যাবে, ঠিক সেই সময় আবার এরকম কষ্ট আমার সহ্য করতে হবে। এই চিন্তায় আমি বারংবার কাঁদতেছি। আল্লাহু আকবার। কি মনে করেছেন খেলতামাশা ফুর্তি করার জায়গায় দুনিয়া নয়? প্রিয় হাজিরিন, পৃথিবীতে আদিকাল থেকে আজ পর্যন্ত কেউ স্থায়ী হয়নি, ভবিষ্যতেও কেউ হবে না। এই জন্য যেভাবেই থাকে না কেন, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। তবে কিনা আফসোসের বিষয়, দেখেন, বাংলাদেশ কি মুসলিম কান্ট্রি না অমুসলিম কান্ট্রি? এটা কি মুসলিম দেশ না অমুসলিম দেশ? কিন্তু বলেন তো, রসুলের সুন্নাত কি রাস্তার ডানে হাঁটা না বামে হাঁটা?
আমার কথাকে অবশ্যই আপনারা মিসকোট করবেন না, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি বলতে চাচ্ছি রাষ্ট্রীয় আইনে আমাদেরকে সুন্নতের বরখেলাপ বামে হাঁটার কথা বলা হয়েছে, ঠিক না ঠিক? আচ্ছা, সরকারি আইন মানাও একটা নিয়মের বিষয়, তাই না? আমরা বামে হাঁটলাম, ঠিক আছে, কিন্তু যখন একজন মাইয়েত মৃত্যুবরণ করে, ও মুসলমান গভীর মনোযোগ, এই মুহূর্তে নিজেকে মাইয়েত বলে একটু চিন্তা করেন। এই মুহূর্তে যদি আপনার আমার রূহটা বের হয়ে যায়, ও প্রাণের দরদি ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন। রাসূল বললেন ডান পাশ দিয়ে হাঁটবার জন্য, কিন্তু মরা লাশটা আপনার আমার নিয়ে খাটিয়ায় যখন তোলা হবে, দিলের অন্তরের চক্ষু দিয়ে একটু তাকায় দেখেন, আপনার সন্তান, ভাই, বারাদার, প্রতিবেশীরা আপনার আমার লাশটা কাঁধে করে রাস্তার ডান দিক দিয়ে কবর দেশে যাবে নাকি বাম দিক দিয়ে যাবে? কোন দিক দিয়ে যাবে? কারণ এই চিন্তায় মানুষের মধ্যে থেকে উঠে গিয়েছে যে সারা জীবন বাম দিয়ে হেঁটেছি, রাষ্ট্রীয় আইন ঠিক আছে, কিন্তু মৃত্যু মানুষটাকে নিয়ে আমি যদি ডান দিক দিয়ে যাই, ডান পাশ দিয়ে রাস্তার রাসূলের সুন্নাতকে অনুসরণ করে একটু যাই কবর দেশে নামানোর জন্য, বলেন তো পৃথিবীর কোন প্রশাসন আছে ওনাকে বাধা দিবে? কথা বলেন না কেন, বাধা দিবে? কিন্তু এই চিন্তা চেতনা, এই ফিকির, এই মেজাজে তো আমরা তৈরি করতে পারিনি। প্রত্যেকে আমরা ব্যর্থ, কথা বলেন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আল্লাহ শুধু বান্দাকে ক্ষমা করার জন্য উসিলা খোঁজেন। কি খোঁজেন বলেন? কেন শোনেননি? কিয়ামতের দিন যখন দেখা হবে বান্দার ফরজ আমল নাই, নফলগুলো দিয়ে ফরজের সওয়াব করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সাইয়্যাতিহিল হাসানা, সুবহানাল্লাহ বলেন। শুনছেন কি শোনেন না? ইমাম সাহেব বলছে না, আল্লাহ উসিলা খুঁজেন মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য। শেষ যাত্রাটা আপনার আমার যদি রাস্তার ডান পাশ দিয়ে এই নিয়তে হয়, আল্লাহ তাআলা আপনার সন্তান, আমার সন্তান, খাটিয়াটাকে কাঁধের মধ্যে নিয়ে আসমানের মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, হে আল্লাহ তাআলা, আমার আব্বা অথবা আম্মার লাশটা আপনার রাসূলের সুন্নত অনুযায়ী রাস্তার ডান পাশ দিয়ে কবরে নিয়ে যাচ্ছি, আপনি একটা সুন্নতের আমলের উসিলা করে হলেও আমার আব্বা আম্মাকে মাফ করে দিয়ে, ঠিক না বেঠে? আল্লাহ চাইলে এই একটা উসিলায় আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে নাজাতের জন্য। মুহতারাম হাজিরিন, আজকের সারা দিনের তাফসীর শোনার পরে এই একটা আমল যদি মধুর কৃষ্ণপুরের মুসলমানরা যদি চালু করতে পারে, এই নওগাঁর মুসলমানরা যদি এই একটা সুন্নাতকে ধরতে পারে, আমি মাহবুবুল আলমের এই আলোচনা সার্থক। তা হচ্ছে আমার এলাকায় যত মাইয়েত হবে, মুসলিম মাইয়েত, তাদের প্রত্যেকের এই লাশটাকে শেষ যাত্রায় আমরা কাঁধে করে নিয়ে রাস্তার ডান পাশ দিয়ে কবরের জন্য যাব। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানকে খালেস করুন, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই কাল কিয়ামতে তোমাদের পৃথিবীর কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরা শুআরা ৮৮ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। পেছনে সব ভাইরা ঘুমায় গেছে, একটু হাত নাড়াচাড়া করেন তো, হাত নাড়াচাড়া করেন। হ্যাঁ, সামনের গুলোও করেন, একটু হাত আসমানের দিকে তাকান। তাকবীর দাও তো, নারে তাকবীর, হাত নামান। সূরা শুআরা ৮৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন হে মানব সন্তান, তোমাদের সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোই কিছু কোনো কাজে আসবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না। সূরা শুআরা ৮৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে কি কাজে আসবে? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা ২৭২ নম্বর আয়াত, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ওয়াফা ইলাইকুম। হে রাসূল জানিয়ে দেন, যারা জানতে চায় কিয়ামতের দিন আসলে কি তাদের কাজে দিবে, তা হচ্ছে তারা দুনিয়াতে আমি আল্লাহর রাহে আমার দিন প্রচারের জন্য আমার দিনের মসনদ গুলাতে যারা ব্যয় করেছে, সেদিন তাদেরকে পরিপূর্ণরূপে ফেরত দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি আল্লাহর দিনের রাহে
যতটুকু সম্পদ ব্যয় করে দিব এটাকে পরিপূর্ণরূপে আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। যেদিন পিতা সন্তানকে চিনবে না, মার কাছে সন্তানকে একটি নাকি চাইবে, মা বলবে দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। বলুন না নাউজুবিল্লাহ। আলেম ওলামা আছেন, বকওয়াস কথা বললে তারা ধরে ফেলবেন, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য সেদিনের জন্য প্রস্তুতি নিতে হবে। এর কারণ দিন শেষে চেহারা যতই সুন্দর হোক বা বিশ্রী হোক, টাকা যতই বেশি হোক বা কম হোক, আপনি যতই ক্ষমতাধর হন অথবা সাধারণ মানুষ হন, সাদা কাপড়ে মুড়িয়ে একটা চকলেটের মতো প্যাঁচ দিয়ে আপনাকে আমাকে এই গহীন কবরের মধ্যে রেখে আসা হবে, আর কোনোদিন খোঁজ নেওয়া হবে না, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? সামান্য সময় আর নিব, খুব কষ্ট পাবেন। মুহতারাম হাজিরিন, একটু লক্ষ্য করেন, আমরা প্রত্যেকেই এইটুকু অন্তত বিশ্বাস করি, দিন শেষে আমাদের পোশাক কিন্তু একটা। কয়টা? নাকি এই প্রেসিডেন্টের জন্য অনেকগুলো কাপড়, আপনার আমার জন্য সামান্য একটা কাপড়, এরকম কি বিষয়টা? প্রিয় হাজিরিন, এক কাপড়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। জানা হোগা ইহা সে कुछ नहीं तेरा साथ होगा, 4 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, हुए आगे रवाना है, हुए पीछे रवाना। কোথায় যাবে, কোথায় পালাবে? একদিন তোমার রবের সামনে এই মুখ খানা নিয়ে দাঁড়াইতে হবে। মুহতারাম হাজিরিন, একটা প্রশ্ন করি, কবরের মধ্যে মুসলমান বড় ভাই একটু লক্ষ্য করেন, কবরের মধ্যে যখন আমরা মাইয়েতকে রাখি তখন কি বলি? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, ঠিক না বেটি? এরপরে মুখের গিটটা খুলে দেওয়া হয়, একটু লক্ষ্য করেন। মুরব্বীরা আছেন, আলেম ওলামা আছেন, ঠিক না বেটি? কবরে মানুষটাকে রাখবার পরে মাথার দিক থেকে গিটটা খুলে দেওয়া হয়। কেন বলেন তো? ফেরেশতার কি হাত নাই? ফেরেশতা কি খুলে নিতে পারবে না? কেন এটা খুলে দেয়? কখনো কি একটু চিন্তা করেছেন? প্রিয় হাজিরিন, চিন্তা করার সময় এসেছে, কারণ দাড়িতে পাক ধরেছে। আর তার চেয়ে বড় কথা, মৃত্যু এমন এক বিষয় যা কোনো কাঁচা পাকা দেখে না। কখনো কখনো পিতাকে সন্তানের লাশ কাঁধে নিতে হয়, কখনো কখনো ছোট ভাইকে বড় ভাইয়ের লাশ কাঁধে নিতে হয়। এই জন্য মৃত্যু এমন একটা জিনিস যা কাউকে কখনো সিরিয়াল দিয়ে আসতে পারে না। এই জন্য মুসলমান কবরে যখন লাশ রাখা হয়, কবরের মাথার দিকের গিটটা কেন খুলে রাখা হয়? কখনো কি লক্ষ্য করেছেন গো মুসলমান? লক্ষ্য করেছেন? এর কারণ তাফসীরের মধ্যে বলেন, হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষটা পাপিষ্ট হয়, হকদারের হক নষ্ট করে যায়, ভালো করে লক্ষ্য করেন, যদি মানুষটা হকদারের হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়, এই মানুষটাকে কবরের মাটি দাফন শেষ করে আসতে দেরি হয়, মানুষের চেহারাটা পরিবর্তন করে দিতে যিনি দেরি করেন না, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনি হাজী সাহেব মেয়েকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পদ গুলো সন্তানকে ছেলেকে লিখে দিয়েছেন, এরকম ঘটনা এই নওগাঁ জেলায় একটাও হয় না। আমাদের রাজশাহীতে হয়, এজন্য বলতেছি, ঠিক না বেটি? হয় হয়। মুহতারাম হাজিরিন, আহা, জনম দুঃখিনী মেয়েটাকে বিদায় করে দিয়েছেন পরের বাড়িতে। এবার সমস্ত সম্পদ গুলো ছেলের নামে, ছেলের সন্তানের নামে লিখে দিয়েছেন। দিয়ে এবার মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে বলছেন, আম্মাজি, বড় কষ্ট করে তোমাকে মানুষ করেছি, এবার তোমার ভাইটা বড় অকর্মা, কিছু করতে পারে না গো, অনেকগুলো সন্তান সন্ততি, তোমাকে তো ভালোই আল্লাহ রেখেছে, আল্লাহর ওয়াস্তে তুমি ক্ষমা করে দাও গো মা, তোমার ভাইকে সব লিখে দিলাম, তুমি একটু মাফ করে দিও। মেয়ে আর কি বলবে? বাবারা প্রতি মেয়েরা একটু দুর্বল হয় বেশি, মনে হাজার কষ্ট নিয়ে বুকে চাপা দিয়ে বললো, ঠিক আছে আব্বাজান, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশের মায়েরা যদি শুধু 5 ওয়াক্ত নামাজ, সতীত্বের হেফাজত
আর আল্লাহর সাথে শিরক না করে দুনিয়া থেকে যেতে পারে, রাসূল তাদের জন্য খুশখবরি দিয়েছেন, তাদের জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় কলিজা আমাদের বাংলাদেশের মায়েদের, অর্থাৎ মুসলিম মায়েদের, বলুন না সুবহানাল্লাহ। আপনি ইংল্যান্ড আমেরিকায় যান, মেয়েরা 1 ইঞ্চি সম্পদ ছাড়বে না, বিশ্বাস করুন আমার কথা, 1 ইঞ্চি সম্পদ ছাড়বে না। তারা কোর্টে দরকার হলে যাবে, কিসের বাবা আর কিসের মা। আপনি হাজী সাহেব সমস্ত সম্পত্তি মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন, এবার পশ্চিম থেকে হজ করে সে মসজিদে তাসবিহ নিয়ে বসে পড়ছেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম। কথা বুঝেননি মনে হয়। ফেরেশতা বলছে খালি কবরে ঢোক, তোর জন্য হ্যান্ডকা লাঠি হালুয়া পান্টি রেডি করে রাখছে, ঠিক না বেঠে? এইরকম চোর বাটপার ডাকাত হাজী সাহেবের চেয়ে ফ্যানওয়ালা ঠেলাওয়ালা কৃষক অনেক ভালো, ঠিক না বেঠে? ও মিয়া ভাই, কাকে ঠকিয়েছেন আপনি? নিজেকে দুনিয়াতে জনম ঠকিয়ে কবর দেশে যখনই গিয়েছেন, মাথার গিটটা আপনার ছেলে খুলে দিয়ে যখন চলে এসেছে, ওই ছেলে যাকে মেয়েকে ফাঁকি দিয়ে সব লিখে দিয়েছে, ওই ছেলেটা এবার যখন মুখের গিটটা খুলে দিয়ে চলে আসলো, কিতাবের মধ্যে বলে আপনার মুখ শিয়াল, শূকর, বানরের মতো, এমনকি হায়না পশুর মতো আল্লাহ পরিবর্তন করে দিবে। ফেরেশতা এসে কোনো আমল না নিয়ে সঙ্গে সঙ্গে মাইল শুরু করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। কোনো প্রশ্ন করা হবে না ওকে। এই জন্যই মুখের গিটটা আলেম ওলামা খুলে দিতে বলে। কথা কি বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, সেই মৃত্যু কি আমাদের জীবনে আসবে? যদি সেই দিন আমাদেরকে ফেস করতে হয়, আমরা যদি মৃত্যুর মুখোমুখি হতেই হয়, তাহলে আসুন আমরা সেই দিনের জন্য জামানত কিছু মাল সামান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারীমের জন্য যারা আবাদ করবে দুনিয়ার বুকে, তাদেরকে আমি কবর দেশে এমন সুন্দর পরিবেশে রাখবো যেন সে মায়ের কোলে আস্তে করে স্তন পান করতেছে। বলুন না সুবহানাল্লাহ। এই ভয়ঙ্কর কবর। আবু বকর সিদ্দিক হু হু করে কাঁদতেছে জান্নাতুল বাকি কবরের পাশে। কোন আবু বকর কাঁদে মুসলমান জানেন নাকি? সেই আবু বকর যার ব্যাপারে রাসূল বলেছেন, আবু বকরের 1 রাতের মুহাব্বত তামাম উম্মতের সমস্ত আমল এক পাল্লায়, আর আবু বকরের 1 রাতের মুহাব্বত এক পাল্লায়। আবু বকরের আমলটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে করে বলছেন, আমি আবু বকরের কবরের কি হালত হবে, আর আমরা মুসলমান মৃত্যু পথযাত্রী হয়েও আমরা কতটা বেখবর হয়েছি। এই জন্য আসুন প্রিয় বন্ধুগণ, আজকের তাফসীর থেকে আমরা এইটুকু আমল করার জন্য নিয়তে উঠে যাই। দৈনিক আমরা যদি কিছু কিছু করে কোরআন তেলাওয়াত করতে না পারি, কোরআন তেলাওয়াতের এই মার্কাজ, এই কোরআন কারীমের নুরানি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা সমূহকে অর্থ সম্পদ, বুদ্ধি, মেধা, শ্রম, সন্তান দিয়ে সাহায্য করবো। রাজি আছি তো?